হ্যালো বন্ধুরা, মিলন হবে কতদিনে ধারাবাহিকে আগামী পর্বে আমরা দেখতে পাবো যে এলা সব প্রমাণ নিয়ে এসে সঞ্জয়ের মৃত্যু রহস্যের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয়। যখন এলা বিপদের কথা বুঝতে পেরে তাড়াতাড়ি সেখানে যায় এবং গিয়ে দেখে সঞ্জয় গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলে আছে। আর এলা কালপ্রিটকে ধরে ফেলে, কিন্তু সে এলার চোখে ধুলো ছিটিয়ে দিয়ে পালিয়ে যায়। তারপর গোরা সঞ্জয়কে নিচে নামিয়ে দিয়ে পালস চেক করে দেখে যে সঞ্জয় তখনও বেঁচে আছে, তাই তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর এলা ওই স্পট থেকে খুঁজতে খুঁজতে দড়িটা পায়। তারপর এলা সেখানে সিকিউরিটি গার্ডসকে জিজ্ঞাসাবাদ করে সেখানে ওই দড়ি যে দোকান থেকে কেনা হয়ে সেই দোকানদারকে বাড়ি নিয়ে আসে। তারপর পুলিশ সেন বাড়িতে এসে গোড়াকে নিয়ে যেতে চায় একটি সুইসাইড নোটের ভিত্তিতে। তখন ময়নাক সবার সামনে ভালো সাজার জন্য গোড়াকে পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এলা ওই দড়িটা দেখিয়ে বলে যে দেখুন স্যার, এই দড়িটা। তখন ফট করে ময়নাক বলে, এই দড়িটা তো পুলিশের কাছে এভিডেন্স হিসেবে থাকার কথা, এটা তোমার কাছে কেন? তখন এলা বলে যে আপনি কি করে জানলেন এই দড়িটা এভিডেন্স? আপনি তো ওখানে যাননি। তারপর ময়নাক চুপ হয়ে যায়। তারপর পুলিশ বলে এই সুইসাইড নোটে স্পষ্ট মিস্টার সেনের নামে লেখা আছে যে উনি চাপ দিয়ে এমপ্লয়ীদের ওভার ডিউটি করে নেন, তাই সঞ্জয় সুইসাইড করেছে। তখন এলা বলে এটাও ভুল, এই দড়িটার ফাঁসটা দেখুন, ডান হাতের খুব শক্ত করে করা, কিন্তু সঞ্জয় ছিল বাঁ হাতি। তাহলে সঞ্জয় কি করে ফাঁস লাগালো? এটা সুইসাইড না, এটা অ্যাটেম্প টু মার্ডার। তাহলে বন্ধুরা, এলা কি পারবে ময়নাককে খুনি প্রমাণ করতে? জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।